সো গুড মর্নিং গাইস, কেমন আছেন? আজকে ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন আছে। আর আজকে আমি একটু বাড়ির ছাদে এসেছি। কি বৃষ্টি, কি বলবো, কালকে থেকে এমন বৃষ্টি শুরু হচ্ছে। কাল হয়েছে কি যাকে বলা হয়, কারণ আপনাকে এখানে ভিডিওটা দেখাচ্ছে। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এখানে। আপনাদের ওখানে কি খবর আপনারা কমেন্টে বলবেন। গাইস দেখতে পাচ্ছেন যা অবস্থা হয়েছে বৃষ্টিতে, কি দেখাবো আপনাদের। আমি এতক্ষণ তার জন্য ব্লগ করতে পারিনি বৃষ্টির জন্য। এখন একটু বেরিয়েছি বাইরে থেকে, তাই দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি অবস্থা। এখনো পুরো মেঘ মেঘ করে আছে। তা আপনাদের ওখানে কেমন অবস্থা আপনার কমেন্ট নিশ্চয়ই এই যে আমার এক ফ্রেন্ড, এটাকে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারি না। এই মুখটা দেখুন একবার, देखो देखो दरिंदगी चेहरे से टपक এই মুখটা একবার দেখ। हिंदी में बात এটা আমি কি বলবো, এইকে এতবার বলা হয় যে ইংলিশ ঠিক কর, ইংলিশ ঠিক কর, এই ইংলিশ ঠিক করে না। এইটাকে কি বলবো, এইটাকে আমি কি বলবো বলুন। हम हिंदी এটা में ही बात करते हैं আমি আমি কিছু বলবো না, আপনারা সবাই কমেন্ট করুন। এটা আমি কি বলবো, এটা এত বান করে যে ভুলভাল ইংলিশ বন্ধ কর, हिंदी से করে बात না। करते हैं इसको पढ़ना नहीं आता ये वो इसका गलती है हमारा गलती नहीं ये पढ़ नहीं हमारा है ना, ये इधर पढ़ मेरी नहीं कोई गलती नहीं है, এটা বলতে ये হবে। पढ़ नहीं पाते এটা আমি কি বলবো, ये কি समझ नहीं। বলবো এত কথা। আমি আইসিএসসি পাস। ये काफी डिफिकल्ट कोर्स काफी कम स्टूडेंट करते हैं यू हैव टू बी वेरी इंटेलिजेंट হলো ওয়েস্ট বেঙ্গল পাস। কি বলবো এটা বলুন, हम तो तुमसे এটা सरकारी বল, चीजें मिलती है এটা বলুন। सरकारी चीजें मिलती প্রাইভেট স্কুলে প্রাইভেট বানান বলতো, প্রাইভেট বানান বলতো, Private বানান। সরকারি বানান বল, সরকারি বানান বল। ইংলিশে বলবি, ইংলিশেই বল, बंद कर ইংলিশেই বলবি। इन दोनों के लफड़े पे मेरे को क्यों फंसा के रखा है। उठा ले रे बाबा उठा ले। मेरे को नहीं रे इन दोनों को उठा ले। ইংলিশ रिजेक्ट करो রিজেক্ট করবি কি করে তাতে। रिपोर्ट करोगे देखोगे এই যে এ যার সাথে ওরকম হলো পথিক, এর বাড়িতে দেখুন আম গাছ আছে। এখন এই বছর মানে এমন বৃষ্টি হয়নি, তাই জন্য সব বোলগুলো পড়ে আছে। আমাদের বাড়ির পাশেও অনেক এরকম আম গাছ আছে যেটা বোলগুলো পড়ে আছে। এখন এর গাছে আমগুলো দেখে আমার হিংসা হচ্ছে, ইচ্ছা করে সব আমগুলো ছিঁড়ে দিই আমি। আপনারা বলুন কি করে। বাড়ির পেঁপে গাছটা সত্যি ভাই, আমাদের বাড়িতে একটা পেঁপে গাছ ছিল কিন্তু আমফান হয়েছিল না। এইসব আমাদের বাড়িতে আসলে সবজির ব্লগ ভালো বানাবে সবজি টবজির বিষয় হুম, সবজির ব্লগ এই যে এটা হলো বাংলাদেশি পুলিশ ফাঁড়ি, ওই দিক দিয়ে হলো স্টেশন। দাঁড়া না, আর এদিকে হলো বাংলাদেশি চৌমাথা। এদিক দিয়ে আপনার বাস আর এদিকে গেলে দত্তপুকুর, এদিকে গেলে বাস আর অটো আর টোটো পেয়ে যাবেন। ট্রেন রুট আর ওইদিকে হচ্ছে স্টেশন। তো গাইস এখন আমি যাচ্ছি একটু স্টেশনের দিকে সাইকেলে, দেখতে আছেন नहीं हम लोगों ने गरीबी देखी है। সাইকেলে চালাচ্ছি, পিছনে একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা চেন কেটে গেছে। এখন মা কালকেই বলেছিল যেটা, কিন্তু কালকে ভুলে গেছিলাম আমি বিকেলে, কিন্তু মা বলে বিকেলে যদি ঝড় বৃষ্টি হয় তাই জন্য এখন নিয়ে যেতে। অনেকদিন রাখা ছিল তো ব্যাগটা, তাই জন্যে চেনটা এখন কেটে আর কয়েকটা চেন টাইট ফাইট হয়ে আছে। তাই জন্য বুঝতেই পারছেন। আর এই দুদিন পর ট্যুর হতে চলেছে আমাদের, একটা পুরী, মানে আমরা পুরী যাবো তো তাই জন্যে তাই জন্য ট্যুরটা, তাই জন্য ব্যাগটা সব ঠিক করে নিচ্ছি আগেই। इसके लिए कम से कम 70 लाख रुपए चाहिए তাই ঠিক আছে, চলুন আপনাদের দোকানের সাথে দেখা হচ্ছে, দোকানে গিয়ে আপনাদের সাথে দেখা করি একবারে। সরি গাইজ, আমি তখন মানে দিতে পারিনি ব্লগটা, ওখানে খুব মানে আওয়াজ ছিল স্টেশনের দিকে তো, তাই জন্যে ওখানে কোনো ভয়েস শোনা যাবে না, তাই জন্যে আমি আর দিইনি। তাই আমি এখন যাচ্ছি ব্যাগটা ঠিক করিয়ে বাড়ির দিকেই যাচ্ছি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি সামনে। আমি একটু শর্টকাট দিয়ে যাচ্ছি এখন। আমরা গিয়েছিলাম আমি ওই দিক দিয়ে এসি ভিতর থেকে, আপনাদেরকে পরের দিন নেক্সট ব্লগে দেখাবো ওখানে এই রাস্তাটা।
এই এখন সাইকেল আসি, আপনারা দেখতেই পাচ্ছেন ঘাট দিয়ে। তো চলুন আপনার সাথে বাড়ি গিয়ে দেখা নিন। সো আজকে স্যার আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছে, বিকেলে কম্পিউটার ক্লাস ছিল আজকে আমার। তা আমাকে আর আমার এক বন্ধু সবুজ সেরকম ব্লগে নেই, তাকে ছুটি দিয়েছে আজকে ঈদ উপলক্ষে। তা কী করবো, তাই জন্য বাইরে এসেছি, ঘুরছি। এই একটু বড় মধ্যে এসেছি পার্কে, কিন্তু পার্কে যেতে পারবো না। পার্কে আজকে যা বৃষ্টি হয়েছে তাতে পুরো জল জমে গেছে, তাই জন্যে এমনি ঘুরছি, হাঁটছি একটু, তারপর একটু বাড়ির দিকে যাবো, ওখানে আপনাদেরকে পুরো আপডেটটা দেবো ওখানে। তাহলে চলুন দেখা যাক। আর আসুন আপনাকে পার্কটা দেখে দিই, আমাদের বাংলাদেশের বলাকা পার্কটা। কি দেখতে পাচ্ছেন আপনারা, জল জমে আছে, এত খারাপ অবস্থা এখন এখানে। এটা হলো এখানে ছোট পার্ক, আর ওই সামনে হলো এখানে বড়কা স্কুল। এইদিকে সামনে দেখে নিন, এখন বেড়াটা পরিষ্কার হয়েছে, একদম রোদ দূর বেরিয়েছে পুরো। তো চলুন বাইরের দিকে যাওয়া যায়। বাড়ির কাছাকাছি চলে এসেছি আমি এখন স্টেশনে। ওখানে আজকে হয়েছে ঈদ না, তাই জন্য স্টেশনে ওখানে সিমই দিচ্ছে, তাই জন্যে অ্যানাউন্সটা কিছু শোনা যাবে না। আর আপাতত আমার কাছে মাইকটা কিছু নেই, তাই জন্যে একটু মানে আস্তে আস্তে করে ব্লগটা করতে হচ্ছে আমাকে। যদি মাইকটা চলে আসবে না তখন আর বেশি প্রবলেম হবে না। তা আপনারাই কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন ব্লগটা। আর আমার সাথে থাকুন, আমি ঘরে গিয়ে দেখা করছি আপনাদের সাথে। এই এখন বাড়ির সাইডে এসেছি, স্টেশনে আর বেশি যেতে ইচ্ছা করছে না এখন আমার। কিছু নেই, বলাকা পার্কেও কি বলবো, জল টল জমে আছে, নয়তো দেখাতাম ওখানে কিছু, বুঝলেন? আর বুঝতে পারছেন জল টল জমে আছে, আর কি করা যাবে, কিছু নেই। চলুন আর কি, সকালে বৃষ্টি হয়েছে, আমার এখন গরম লাগছে, তো সারাদিন ঠান্ডা ঠান্ডা লাগছিল। যাক, কিছু করার তো নেই। ঠিক আছে গাইস, ওকে, এই ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের নেক্সট ব্লগে, আবার কালকে দেখা হচ্ছে, আবার কালকে কথা হবে। ওকে বাই, এরকম সাপোর্ট করবেন, থ্যাংক ইউ। আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। বাই, লাভ ইউ।